ইভিনিং অল অফ ইউ। চলো আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব, নাম্বার সিস্টেমের একটা ছোট্ট পার্ট, অ্যাভারেজ। তো অ্যাভারেজ এ কি কি ধরনের প্রবলেম আসে সেটা প্রথম আমরা ডিসকাস করব। দেখো, নাম্বার ওয়ান বলা হচ্ছে কিছু আরবিটারি নাম্বার দেয়া থাকবে। যেমন ধরো না, তোমরা 5জন ফ্রেন্ড বা 5 ফ্রেন্ড, যাদের এজ হয়তো সাপোজ দেয়া রয়েছে, বা স্কোর কত নাম্বার পেয়েছো তার ভ্যালু হয়তো দেয়া রয়েছে 40, 50, 45, 55 অ্যান্ড সাপোজ 70। এই নাম্বার দেওয়া রয়েছে, এদের অ্যাভারেজ কত। একটা প্লেন তোমরা ম্যাথমেটিক্স ছোট্টবেলা থেকে শিখেছো যে এটাকে সাম করে যতজন রয়েছে তত দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে তুমি তোমার আনসার পেয়ে যাবে। এবং এই ডেটার সংখ্যাটাই একটু বাড়িয়ে দেওয়া হলে এটাই আমাদের মিন মিডিয়ান মোড সেখানেও কিছুটা টপিক নিয়ে ডিসকাস করা হয়। ওকে, কিন্তু এখানে যখন এই ধরনের ডিসক্রিট কিছু ভ্যালু দেয়া থাকবে, তার অ্যাভারেজ ফাইন্ড আউট করার জন্য আমরা ওই অ্যাড করে তত নাম্বার দিয়ে ডিভাইড করা ছাড়াও আমরা যেটা শিখবো, নাম্বার ওয়ান, শিফটিং মেথড। নেক্সট নাম্বার টু কি বলা হচ্ছে, নাম্বার টু যে প্রসেসটা তোমাদের এখানে থাকবে, কিছু ওয়েল ডেকোরেটেড নাম্বার মানে সিরিজ, মানে ধরে নাও কেউ বলল যে স্যার আমি 7, 14, 21, নেক্সট 28, বা নেক্সট আরও যদি বলি 35, এদের অ্যাভারেজ ফাইন্ড আউট করতে চাইছি। দেখো, এটা ওয়েল ডেকোরেটেড কেন বললাম, দেখো সুন্দরভাবে সাজানো রয়েছে, একটা প্যাটার্ন রয়েছে, একটা সিরিজের প্যাটার্ন রয়েছে। বা কেউ বললো ইভেন নাম্বার 2, 4, 6, 8, এই ধরনের নাম্বার কিছু বলা হলো। তো এই ধরনের যখন প্যাটার্নে থাকবে বা ওয়েল ডেকোরেটেড সাজানো অবস্থায় থাকবে, তাদের অ্যাভারেজ ফাইন্ড আউট করা আমাদের এক্সামে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই বেশি কোশ্চেন আসে। তো সেগুলো আমাদেরকে শিখতে হবে। নাম্বার টু তাহলে হয়ে যাচ্ছে সিরিজের, বা সিরিজ বলতে পারো, বা ওয়েল ডেকোরেটেড, তাদের অ্যাভারেজ, সিরিজের অ্যাভারেজ, এটা আমরা জানবো। অনেক সময় এটা ন্যাচারাল নাম্বার বা নাম্বারের অ্যাভারেজও বলা হয়। নাম্বার থ্রি কি পড়বো আমরা, আর কিছু ল্যাঙ্গুয়েজ বেস প্রবলেম। অর্থাৎ তোমাকে ল্যাঙ্গুয়েজের আকারে বলে দেবে যে একটা ক্লাসে টোটাল 50 জন স্টুডেন্ট রয়েছে, প্রথম 10 জন স্টুডেন্টের অ্যাভারেজ এই, তারপরের 20 জনের স্টুডেন্টের অ্যাভারেজ এই রকম কিছু ইনফরমেশন দিয়ে একটা কোশ্চেন দেবে, সেটাও তোমাদের এক্সামে আসে। আজকে ইনিশিয়াল পার্টে যেটা আমরা নিয়ে ডিসকাস করব, দেখো শিফটিং মেথডটা জাস্ট কোশ্চেন করার সঙ্গে সঙ্গে আমি শেখাবো। তার সঙ্গে শুরুতে স্টার্টিংয়ে যেটা হবে, যখন ওয়েল ডেকোরেটেড নাম্বার, তাদের অ্যাভারেজ কিভাবে ফাইন্ড আউট করতে পারি সেটা প্রথম আমরা শিখব। তো সেটা স্টার্ট করার আগে আমরা নাম্বারস নিয়ে কিছু পরিচয় করিয়ে নিই। যেমন আমাদের যদি ন্যাচারাল নাম্বার বলা হয়, ন্যাচারাল নাম্বার কোনগুলোকে ন্যাচারাল নাম্বার বলা হয় সেটা তোমরা একটু দেখো। নাম্বার ওয়ান, যখন ন্যাচারালভাবে আমরা 1, 2, 3, 4, 5, 6 এইভাবে বলতে থাকি, তো এই নাম্বারগুলোকে 1, 2, 3, 4, 1 থেকে স্টার্টিং, মাস্ট বি 1 থেকে স্টার্ট হবে কিন্তু। তো এখান থেকে 1, 2, 3, 4, 5, 6 এই সমস্ত নাম্বারগুলো ন্যাচারাল নাম্বার। তার মানে যদি বলা হয় যে 61, 62, এই নাম্বারগুলো কি ন্যাচারাল নাম্বার? ইয়েস। কিন্তু যদি কেউ বলে যে স্যার 63.5, এটা কি ন্যাচারাল নাম্বার? নো। তো এই হয়ে গেল ন্যাচারাল নাম্বার। এখন যদি বলা হয় পর পর 10টা ন্যাচারাল নাম্বার, তাহলে কি হবে? 1, 2, 3, 4, 5, এইভাবে আপ টু 10 পর্যন্ত যাবে। এরপর আসো হোল নাম্বার। হোল নাম্বার কাদেরকে বলা হয় সেটা একটু তোমাদের জেনে রেখো। হোল নাম্বার স্টার্টিংটা হবে অবশ্যই 0 থেকে, 0, 1, 2, 3, 4, 5 এইভাবে যাচ্ছে। তো এখন যদি বলা হয় ফার্স্ট 10টা হোল নাম্বার, তো তুমি কত দূর পর্যন্ত কাউন্ট করবে? বলবে স্যার জিরোটা যদি প্রথম হয়, 0, 1, 2, 3, এইভাবে আপ টু 9 পর্যন্ত গেলেই তুমি 10টা নাম্বার পেয়ে যাবে। এটা একদম বেসিক কনসেপ্ট, এগুলো তোমাদেরকে বলা হচ্ছে। আমি কিন্তু এখন অ্যাভারেজে এন্ট্রি করলাম না, অ্যাভারেজে আসছি, তার আগে কিছু নাম্বারের সঙ্গে পরিচয় করা। এইবারে আসবো ইভেন নাম্বার, অড নাম্বার কোনগুলোকে বলা হয়, যেটা তোমরা প্রত্যেকেই জানো। তো ইভেন নাম্বার কাদেরকে বলা হয়? এই যে ইভেন নাম্বার,
তোমরা ন্যাচারাল নাম্বার বললে সেখানে যে সমস্ত নাম্বার 1 2 3 4 এইভাবে তো বলছিলে, তো এখানে যে নাম্বারগুলো 2 দিয়ে ডিভিজেবল, যেমন 2 4 6 8, এই সমস্ত নাম্বারগুলোকে বলা হয় ইভেন নাম্বার। আর অড নাম্বার কাদেরকে বলা হয়? অড নাম্বার বলা হবে যাদেরকে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 থেকে যাবে, জাস্ট লাইক 1 3 5 7, এই সমস্ত নাম্বারগুলিকে অড নাম্বার বলা হয়। এইবারে আসো, এই ইভেন আর অড নাম্বার এর জায়গায় যদি বলা হয় ফার্স্ট 10টা ইভেন নাম্বার, তাহলে তুমি কি বলবে? ফার্স্ট 10টা ইভেন নাম্বার মানে তুমি বলবে স্যার 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 10 হবে। কটা ইভেন নাম্বার হয়েছে দেখো তো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা হয়েছে, কিন্তু আমাকে জানতে চেয়েছে প্রথম 10টা ইভেন নাম্বার। তার মানে তোমাকে আরো কন্টিনিউ করতে হবে, 12 14 16 18 20। দেখো তো, এইবারে যদি তুমি কাউন্ট করো দেখবে 10টা ইভেন নাম্বার কিন্তু তুমি নিয়ে নিয়েছো। তো এখানে খেয়াল করে দেখলে দেখতে পাবে যে তোমরা যদি ধরে নাও 1 থেকে 100 পর্যন্ত যদি আমি কাউন্ট করি, 1 to 100, আই রিপিট, যদি 1 to 100 পর্যন্ত যাই, এখানে টোটাল ন্যাচারাল নাম্বার কতগুলি পাবে? ন্যাচারাল নাম্বার পাবে 100টা। এখানে আসো, ইভেন নাম্বার কতগুলো পাবে? তার মধ্যে ইভেন আর অড নাম্বার থাকবে। তো এই 100টার মধ্যে 50টা ইভেন থাকবে, 50টা অড নাম্বার থাকবে। তো যদি তুমি ইভেন 50টা ইভেন নাম্বার, ফার্স্ট যদি 50টা ইভেন নাম্বার পেতে চাও, তাহলে তোমাকে 2 4 6 8 এইভাবে আপ টু কত দূর পর্যন্ত যেতে হবে? 100 পর্যন্ত যেতে হবে, তবে গিয়ে তুমি 50টা ইভেন নাম্বার পাবে। এবং যদি ফার্স্ট 50টা অড নাম্বার তুমি ফাইন্ড আউট করতে চাও, সেক্ষেত্রে কত দূর তোমাকে যেতে হবে? 1 3 5 এইভাবে কাউন্ট করতে করতে আপ টু 100 তো বলবো না, 99 পর্যন্ত যেতে হবে। তো তাহলেই তুমি, কারণ 100'র আগে অড নাম্বার কত? 99, সেখান পর্যন্ত কাউন্ট করলেই তোমাদের হবে। তো এখন তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে যে প্রথম ফার্স্ট ধরে নাও 52টা ইভেন নাম্বার পেতে গেলে আমাদের সিরিজে কত দূর পর্যন্ত যেতে হবে। দেখবে 2 4 6 এইভাবে আপ টু কত দূর পর্যন্ত হবে? 52 এর ডাবল কত সেটা দেখো, 52 এর ডাবল হয়ে যাবে 100 নট 4। তার মানে তোমাকে আপ টু 100 নট 4 পর্যন্ত তোমাকে কিন্তু কন্টিনিউ করতে হবে, তবে গিয়ে 52টা ইভেন নাম্বার পাবে। এই বেসিক কনসেপ্টটা আমি তোমাদেরকে বললাম, যেটা অ্যাভারেজের আগে একটা ফাউন্ডেশন তোমাদের তৈরি করা হলো। এরপর চলে গেলাম আমি অ্যাভারেজ চ্যাপ্টারে এন্ট্রি করছি। তো অ্যাভারেজ চ্যাপ্টারে যখন স্টার্ট করতে যাচ্ছি, অ্যাভারেজের কনসেপ্টটা কি সেটা প্রথম আমরা দেখে নেব। ধরে নাও আমি যে কোনো 3টে নাম্বার নোট করছি। কত? ধরে নাও যদি এইরকম নাম্বার দেওয়া হয় 5 10 15, তোমরা 3 বন্ধু, 3জনের কাছে, একজনের কাছে 5 টাকা রয়েছে, একজনের কাছে 10 টাকা রয়েছে, একজনের কাছে 15 টাকা রয়েছে। তাহলে অ্যাভারেজ কত হবে? তোমরা খুব কুইকলি বলবে যে স্যার 3 থেকে যোগ করব, করে 3 দিয়ে ভাগ করে দেবো আর আনসার পেয়ে যাব। অবশ্যই পাবে তোমরা, কোনো ডাউট নেই এখানে। কিন্তু দেখো, এই 5 10 15 খুব সাজানো অবস্থায় রয়েছে, তাই জন্য একটু আমরা অ্যাপ্রোচ নিচ্ছি যে মিডিলে যে রয়েছে, মিডিল থেকে তোমার ফার্স্ট ফ্রেন্ডের কাছে কত টাকা কম রয়েছে? বলবে 5 রুপিস কম রয়েছে। আর মিডিল এই 10 রুপিস থেকে 15 যার কাছে রয়েছে তার কাছে কত টাকা বেশি রয়েছে? 5 টাকা বেশি রয়েছে। তাহলে তুমি কি করলে যে তোর 5 টাকাটা নিয়ে একে দিয়ে দে, তাহলে কি হবে? এর কাছে 10 টাকা হয়ে গেল, এর কাছেও 10 টাকা অলরেডি আগে থেকেই ছিল, এর কাছে 5 টাকা কমে যাওয়া বা 5 রুপিস কমে যাওয়ার জন্য এর কাছে কত অ্যামাউন্ট হয়ে গেল? 10 রুপিস হয়ে গেল। তো প্রত্যেকের কাছেই যদি 10 রুপিস হয়, তাহলে অ্যাভারেজ কত হয়ে গেল? আলটিমেট 10 হয়ে গেল। তো এক্ষেত্রে আমরা যদি বলি অ্যাভারেজটা কোনটা ক্যালকুলেট করলাম, মাঝখানেরটা কোনো কাজেই নিলাম না, আমরা কি বললাম? একটা প্রসেস কি, যখন ওয়েল রেটেড রেকর্ডেড রয়েছে তখন এই মিডিল ভ্যালুটাই, মিডিল নাম্বারটাই অ্যাভারেজ। এটা একটা প্রসেস নাম্বার 1। প্রসেস নাম্বার 2 কি বললাম? ধরে নাও আমরা মিডিলটা খুঁজে বার করছি না, আমরা প্রথমটা জানি আর শেষেরটা জানি, এই রকম সিরিজে।
তাহলে আমরা কি বলতে পারি যে এই ফার্স্ট ব্যক্তি আর লাস্ট ব্যক্তি দুজনের মধ্যে যদি শেয়ার করে নেয় টাকাটা, তাহলেও তুমি তোমার অ্যাভারেজ কিন্তু পেয়ে যাচ্ছ। এবারে আসো, সিরিজটা একটু ইচ্ছে করে একটু বড় করে নিলাম। দেখো, আমি ইচ্ছে করে বললাম 1 2 3 4 5 6 7 8 9 10। তো এক্ষেত্রে কি হবে দেখো, যদি খেয়াল করে দেখো, এর 10 11 11 পর্যন্ত নিয়ে আসলাম। দেখো 10 11। তো এই ক্ষেত্রে দেখো মিডিলে কোন নাম্বারটা রয়েছে, মিডিলে যদি এই 6 রয়েছে, আমরা যদি 6 থেকে কাউন্ট করা শুরু করি, এই বন্ধুর কাছে 1 টাকা কম, পরের জনের কাছে 1 টাকা বেশি। সিমিলার, এখানে 2 টাকা কম রয়েছে, অন্যজনের কাছে 2 টাকা বেশি রয়েছে। সিমিলার, 3 টাকা কম রয়েছে, 3 টাকা বেশি রয়েছে। তো এরা কেউ একজন একে অপরের সঙ্গে শেয়ার করলেই টাকাটা, জাস্ট প্রত্যেকের সঙ্গে যদি শেয়ার করতে থাকে, তাহলেই এদের অ্যাভারেজ হয়ে যাবে। অর্থাৎ দেখো কি করবে, প্রত্যেকটা যোগ করে 2 দিয়ে 10 দিয়ে বা 11 দিয়ে ভাগ করবো এরকম কিন্তু না, কি করব, এর কাছ থেকে 1 টাকা নিয়ে একে দিয়ে দেওয়া হবে, তাই তো? এর কাছ থেকে 2 টাকা নিয়ে একে দিয়ে দেওয়া হবে। তো এইভাবে যে কন্ডিশনটা হচ্ছে, এই যে যার কাছে 3 টাকা বেশি রয়েছে তার কাছ থেকে 3 টাকা নিয়ে অন্যজনের কাছে যার কাছে 3 টাকা কম ছিল তাকে 3 টাকা দিয়ে দেবো। তাহলে আলটিমেট আমাদের সবার কাছে 6 টাকা করে ইকুয়ালি হয়ে যাবে। এই যে বেসিক কনসেপ্টটা আমি এখানে ইউজ করছি। তো এক্ষেত্রে আমি যে কোনো একজনের পেয়ার নিয়ে করলেই হবে, কিন্তু আমি কি বলবো, আমি এক কাজ করছি, প্রথম আর শেষের দুজনের সঙ্গে আমার তো জানা দরকার অ্যাভারেজ। তো প্রথম এবং শেষের জনের যদি অ্যাড করে 2 দিয়ে এদের মধ্যে যদি টাকাটা শেয়ার করে দুজনের সঙ্গে, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, 12 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 6। তো এই হয়ে গেল আমাদের অ্যাভারেজের একটা কনসেপ্ট। ওকে, তো এই কনসেপ্ট থেকে আমরা ম্যাথ করব, কিন্তু তার আগে আরো একটা পার্ট বলি। ধরে নাও এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এই যে 11টা নাম্বারের অ্যাভারেজ কত হয়ে গেল, অ্যাভারেজ হয়ে গেল খুব সহজেই তুমি বলে দিতে পারবে ডিভাইডেড বাই 2 6। তাহলে সাম কত হবে, সামের রুল কি ছিল তোমরা প্রত্যেকেই জানো, যদি 11টা নাম্বারের অ্যাভারেজ যদি 6 হয়, তাহলে টোটাল কত হবে বা সাম কত হবে, তুমি বলবে স্যার অ্যাভারেজ ইনটু নাম্বার অফ ডেটা বা নাম্বার অফ ডেটার জায়গায় যদি বলে দাও পিপল বা যে কোনো যেটা আসবে সেটাই, ঠিক আছে, নাম্বার অফ টোটাল ডাটা, কতগুলো ডাটা রয়েছে। তো তুমি বলবে 6 রয়েছে, আর এখানে নাম্বার অফ ডেটা কতগুলো রয়েছে 11। তো 6 ইন্টু 11 দ্যাট ইজ ইকাল টু 66 হয়ে গেল আমাদের সাম। তো দেখো এই অ্যাভারেজের চ্যাপ্টারে আমি সামের কনসেপ্টটাও কিন্তু কোথাও না কোথাও কাজে লাগাবো। এইবারে এখানে একটা আমি যদিও অ্যাভারেজ চ্যাপ্টার রিলেটেড, ডাইরেক্ট অ্যাভারেজের না, তবু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ন্যাচারাল নাম্বার, ইন ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ কত, ইন ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ কত হবে। মানে যদি 1 2 3 এইভাবে আপ টু এন পর্যন্ত যাওয়া হয়, তাহলে অ্যাভারেজ কত হবে, তুমি বলবে স্যার ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট এন নাম্বারের অ্যাভারেজ। এখন সাম কত হবে, সাম মানে যদি এন সংখ্যক নাম্বারের যদি অ্যাভারেজ এটা হয়, তাহলে তুমি বলবে যে স্যার তাহলে এটার সাম হয়ে যাবে দিস ইন্টু দিস, যেখানে n ইন্টু এন প্লাস 1/2 তোমরা হয়তো অনেকেই মুখস্থ করে রেখেছো যে প্রথম n ন্যাচারাল নাম্বারের সাম হয়ে যায় n ইন্টু এন প্লাস 2, n প্লাস 1/2। এটা হয়ে গেল অ্যাভারেজের কনসেপ্ট। ওকে, তো এখানে আরও তোমাদেরকে অনেকেই মুখস্থ করাবে, বা তোমরা যারা ইউটিউব বা অন্যান্য জায়গায় যে কোনো জায়গায় নর্মালি পড়তে থাকবে, সেখানে দেখবে ফর্মুলা, বা যে কোনো বই যদি ঘাঁটতে থাকো সেখানে দেখবে ফর্মুলা, অনেক ফর্মুলা পড়তে হয়, অড নাম্বারের ফর্মুলা, ইভেন নাম্বারের ফর্মুলা, ইটিসি ইটিসি ইটিসি। তো আমরা কোনো রকম কিছু ফর্মুলাতে এন্ট্রি করছি না, আমরা শুধুমাত্র এটুকুই জানলাম যদি নাম্বারটা ওয়েল ডেকোরেটেড হয় 1 2 3 বা যে কোনো নাম্বার যদি হয়, তাহলে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ দ্য অ্যাভারেজ। এই একটা ফরম্যাট আমরা জানলাম, জেনে আমরা ম্যাথমেটিক্স পড়া শুরু করব।
আই থিঙ্ক তোমরা এখান পর্যন্ত ক্লিয়ার বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট বা কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবে, আদারওয়াইজ আমি চলে গেলাম আজকের ফার্স্ট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1, খুব সহজ সহজ কিছু কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। সহজই কোশ্চেন আসে অ্যাভারেজ থেকে, কিন্তু ডব্লিউবিসিএস এক্সাম বা রেলের এক্সাম, রেলের থেকেও পুলিশের এক্সাম, এই সমস্ত এক্সামগুলো আমি বলবো না কখনো যে এই শুরুর কোশ্চেনগুলো সিজিএল এক্সামে আসছে। সিজিএল এক্সামের কোশ্চেন অ্যাভারেজের আমরা আসবো শেষের দিকে। আজকে শুরুর দিকে যেটা থাকবে মেনলি ডব্লিউবিসিএস, পিএসসি, বিভিন্ন যে এক্সামগুলো হয় যেমন সুপারভাইজারের এক্সাম বা ক্লার্কশিপের এক্সাম, গ্রুপ সিডির এক্সাম, এই সমস্ত এক্সামগুলোতে এই ধরনের কোশ্চেন আসে। পুলিশের এক্সামগুলোতে কোশ্চেন আসবে এই ধরনের, খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই কোশ্চেন আসবে। ডব্লিউবিসিএস তো আসেই, আর তার সঙ্গে মিসলেনিয়াস তোমার কভার হয়ে যাবে। এই সমস্ত এক্সামগুলোর শুরুর দিকের আজকের সেশনটা কভার হবে। নেক্সট দিনের সেশনে আমরা রেল, সিজিএল, ব্যাংক, এই রিলেটেড কিছু কোশ্চেন শর্ট আউট করব। তো দেখে নাও, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার, হোয়াট ইজ দ্য আনসার। দেখো এখানে তুমি যদি বলো প্রথম 100টা ন্যাচারাল নাম্বার, তুমি প্রথম যেটা করবে ন্যাচারাল নাম্বারের সিরিজটা নোট করো, 1 2 3 এইভাবে ডট 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 আপ টু 100 পর্যন্ত যেতে হবে। এখন তুমি আমাকে বলো এই সিরিজটার অ্যাভারেজ কি হবে। তাহলে অ্যাভারেজ হয়ে যাবে, তুমি বলবে স্যার ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 101 ডিভাইডেড বাই 2, বলার অপেক্ষা রাখে না, 50.50 ইজ দ্য কারেক্ট আনসার। এখন তোমরা তো এটার আনসার দিয়ে দিলে, আমি যদি বলি ক্লাস ওয়ার্ক যদি দিই যে প্রথম 100টা নাম্বারে সাম কত, তোমরা তখন বলবে যে স্যার 50.50 অ্যাভারেজ ইন্টু 100টা নাম্বার ইন্টু 100, তো সাম হয়ে গেল কিন্তু 50 ইজ দ্য সাম। এটাও আমরা প্যারালাল বললাম, আনসার অ্যাভারেজের চ্যাপ্টারে অ্যাভারেজ ফাইন্ড আউট করে দিলাম। পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। দেখে মনে হতে পারে খুব সহজ কোশ্চেন, কিন্তু এই যে কোশ্চেনটা, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অল অড নাম্বার ফ্রম 1 to 150, দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে তোমাদের মনে হতেই পারে যে স্যার এই কোশ্চেন এইরকম কি আসবে। অবশ্যই এই ধরনের কোশ্চেনই আসে, শুধুমাত্র এই কোশ্চেনটাই অনেকটা সহজ হয়ে যাচ্ছে এজন্য কারণ এখানের যে ফর্মুলাটা সেটা আমি তোমাদের কাছ থেকে হাইড করে রেখেছি। যদি ফর্মুলাটা বলি তখনই মনে হবে ম্যাথ একটা ভীষণ কমপ্লিকেটেড একটা বিষয়। যাই হোক, চলো কোশ্চেনটা সলভ করতে শুরু করি। যে অড নাম্বার 1 থেকে 150 পর্যন্ত অড নাম্বারগুলির অ্যাভারেজ কত। অড নাম্বার মানে ফার্স্ট নাম্বার 1, সেকেন্ড নাম্বার 3, নেক্সট 5, এইভাবে 150 পর্যন্ত তো যদি তুমি যাও তাহলে টোটাল কতগুলো পাবে, লাস্ট নাম্বারটা কত হবে অড নাম্বার 149। তো এই সিরিজের অ্যাভারেজ কত হবে, দেখো এই সিরিজের অ্যাভারেজ হয়ে যাবে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 75। এখন যদি রুল বা ফর্মুলা যদি বলি, এখানে বলে দেবে যে সেশনের মধ্যে দিয়েছে সেখানে নাম্বার অফ অড ডিজিট বা নাম্বার অফ অড নাম্বার সেটা কত, সেটাই আনসার হবে। দেখো নাম্বার অফ 1 থেকে 150-র মধ্যে 75টা অড নাম্বার, অর্ধেক সংখ্যক অড নাম্বার থাকে না, তো যেটা হয় সেটাই, অর্ধেক সংখ্যক অড নাম্বার যতগুলো অড নাম্বার থাকবে তত সেটাই আনসার হয়ে যায়। যদি কেউ মুখস্থ করে রাখতে পারো করতে পারো, আদারওয়াইজ জাস্ট 1 + 149 ডিভাইডেড বাই 2 করলে তুমি তোমার আনসার পেয়ে যাবে। কিন্তু এখানে আমি জানতে চাইছি যে এটা সামটা কত হবে সেটা তোমাকে বলতে হবে। তো সাম কিভাবে বলবে, দেখো বলা হয়েছে অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ ডেটা, নাম্বার অফ ডাটা। তো এখানে কতগুলো অ্যাভারেজ রয়েছে 75, ইন্টু ডাটা কতগুলো 1 থেকে 150 পর্যন্ত ইভেন নাম্বার রয়েছে 75টা আর অড নাম্বার থাকে 75টা। তাহলে এখানে নাম্বার অফ ডেটা কত 75, তো 75 ইন্টু 75 দ্যাট ইজ ইকুয়াল টু, এটা যদি ক্যালকুলেট করো, দেখো এখানে আমি আরও একটা পার্ট তোমাদেরকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে প্রকাশ করছি, যে যদি কোনো নাম্বারের শেষে 5 থাকে এবং তার যদি স্কোয়ার করতে হয়, সেটা যে কোনো নাম্বার 65 তার স্কোয়ার হোক বা 75 তার স্কোয়ার হোক, যে কোনো নাম্বার যদি তার স্কোয়ার থাকে, সেই স্কোয়ার করার রুলটা কি একটু দেখে নাও। কি করবে, দেখো এখানে 75 রয়েছে, তো মানে যে কোনো 65 বলো 75 যাই বলো না কেন, 75 রয়েছে, শেষে 5 দিয়ে এন্ডিং রয়েছে, তো এই 5 5 যা কত হয় সেটা নোট করো, 5 5 যা 25, ওকে। আর এখানে 7 রয়েছে, 7 মানে 7 7 যা বসালে কিন্তু হবে না, কি করবে 7-এর সঙ্গে পরের সংখ্যাটা 7 ইন্টু 8 করলে কত হয় 56, 7 8 যা 56, তো এটার আনসার হয়ে যাবে
5625 is the correct answer. 5625 is the answer যদি সাম বলা হয়, কিন্তু এক্ষেত্রে আনসার কত হয়ে যাচ্ছে, 75 আনসার হবে। আই রিপিট, অ্যাভারেজ জানতে চাওয়া হয়েছে। আমি আরো একটু এই জায়গায় ফিরে গেলাম যে তাহলে 65 এর স্কোয়ার কত হবে, কিছুই না। 65 এর স্কোয়ার যখনই তুমি বলছো 5 5 যা কত, 25, আর 6 রয়েছে, 6 মানে 6 এর সঙ্গে পরের সংখ্যাটাকে গুণ করো বা মাল্টিপল করো, 6 7 42, 42 হয়ে যাবে। তো আমি চাইছি তোমরা 85 এর স্কোয়ার করলে কত হবে সেটা তোমরা বলবে। কত হবে, 5 5 যা 25, আর 8 এর পরের সংখ্যা কত, 9, 8 9 72। দেখো এই মাল্টিপল করাগুলো, শর্টকাট রুলগুলো প্যারালাল তোমরা কিন্তু নোট করবে একটা কোনো ছোট্ট ডায়েরি হোক, যেখানে হোক, কারণ এইগুলো এক্সাম হলে তোমাকে খুব হেল্প করবে যে ফার্স্ট ক্যালকুলেশনের জন্য। আরো একটু যেহেতু বলছি, শুধুমাত্র এই রুলটা এখানেই অ্যাপ্লাই হয় না, এই রুলটা আরো একটা জায়গায় অ্যাপ্লাই হয়। কি, টেন্সের নাম্বার যদি যা সেম হয়, মানে ধরে নাও আমি বললাম নাম্বারটা ধরে নাও 70 সামথিং হবে, 73 বললাম, আর একটা নাম্বার দিলাম 77, অর্থাৎ এমন একটা নাম্বার দিলাম যাদের শেষের দুটো অঙ্ক মানে নাম্বার 3 আর 7, এই দুটো সাম যেন 10 হয়, মানে 3 + 7। কখন রুলটা অ্যাপ্লাই হবে, যদি ওয়ান্সের ডিজিট সামটা 10 হবে, আর টেন্স সে ডিজিটগুলো সেম হবে, ডিজিটস আর সেম যখন হবে তখন এই রুলটা অ্যাপ্লাই করবে। কি করবে, 3 7 21, 21 বসিয়ে দাও, আর 7 পরের সংখ্যা কত, 8, 7 পরের সংখ্যা 8, 7 8 56। ওকে, এইভাবে কিন্তু আমরা বসিয়ে দিতে পারবো। চলে গেলাম পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3 বলা হয়েছে দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 150টা অড নাম্বার। এখন ফার্স্ট 150টা অড নাম্বার যদি পেতে চাও, আমি আজকে ক্লাসের শুরুতেই বললাম ফার্স্ট 150টা অড নাম্বার যদি পেতে চাও, তাহলে তোমাকে 1 2, দেখো 150-এর ডবল কত, 300, এই 1 থেকে 300 পর্যন্ত যেতে হবে, তবে তুমি 150টা অড নাম্বার পাবে আর 150টা ইভেন নাম্বার পাবে। তো 1 থেকে 300 পর্যন্ত যদি তুমি অড নাম্বারগুলো নোট করতে থাকো, মানে প্রথমের অড নাম্বার 1 হবে, নেক্সট 3 হবে, এইভাবে 5 হবে, এইভাবে যেতে যেতে 300-র আগে অড নাম্বার কত, 300টা তো ইভেন নাম্বার, তাহলে 300-র আগে অড নাম্বার 299। তো এদের এখন অ্যাভারেজ যদি জানতে চাওয়া হয়, কুইক বলবে 1 + 299 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো 300/2 মানে কত হয়, 150 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটার সাম কত হবে, যদিও কোশ্চেনে না, বারবার বলছি সাম কত হয়ে যাবে, তুমি বলবে স্যার 150 ইন্টু, তো প্রথম 150টাই নাম্বার রয়েছে, 150 ইন্টু 150। তো এখানে দেখো 15 15 প্রত্যেকেই জানো, যদিও ওই একই রুল এখানেও অ্যাপ্লাই করতেই পারবে যদি ভুলেও যাবে। 5 5 25, আর 1 রয়েছে, 1-এর সঙ্গে পরের সংখ্যাটা গুণ করলে কত হবে, 2, তাহলে 225, 2 2 5 হবে, আর কি হবে, দুটো শূন্য বসে যাবে, এটা হয়ে যাবে সাম। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, দ্য অ্যাভারেজ অফ অল ইভেন নাম্বারস ফ্রম 1 to 200। দেখো এখানে 1 থেকে 200-র মধ্যে সমস্ত ইভেন নাম্বারের অ্যাভারেজ তোমাকে জানতে চেয়েছে। তো প্রথম ইভেন নাম্বার 2 4 6, এইভাবে 200 পর্যন্ত যদি ইভেন নাম্বার যাও তো 200 হয়ে যাবে। তো এখানে অ্যাভারেজ কি বলতে পারবে, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2। তো সেক্ষেত্রে 100 নট 1 বা 101 ইজ দ্য কারেক্ট আনসার। তো এখানে অপশন 4 ইজ দ্য কারেক্ট। এটারও আবার তোমরা ফাইন্ড আউট করে নাও সাম কত হবে। সামের সময় কি বলবে, যে অ্যাভারেজ ইনটু নাম্বার অফ ডেটা। তো এখানে অ্যাভারেজ 101 ইনটু নাম্বার অফ ডেটা, 1 থেকে 200-র মধ্যে কতগুলো ইভেন নাম্বার পাওয়া যাবে, 100টা ইভেন নাম্বার, 100টা অড নাম্বার, তাই তো? তাহলে এখানে কতগুলো নাম্বার থাকবে, অবশ্যই 100টা। তো এখানে সাম হয়ে যাবে 100 10100, দ্যাট ইজ দ্য সাম ভ্যালু। ওকে, চলে গেলাম পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, কুইক সলভ দিস কোশ্চেন। আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই পারবে এই কোশ্চেনটা। তো প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার করো, আমি দেখবো কমেন্ট সেকশনে কে কি কমেন্ট করছো। কি বলা হয়েছে, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 125 ইভেন নাম্বার ইচ। তো ইভেন নাম্বার যখনই বলবে 1 থেকে 125, দেখো ফার্স্ট
125টা ইভেন নাম্বার যদি বলা হয়, তোমাকে কত দূর পর্যন্ত ফাইন্ড আউট করতে হবে? 1 টু 125 এর ডাবল কত হয়? 250। তো তোমাকে 1 থেকে 250 পর্যন্ত সমস্ত ইভেন নাম্বারগুলোকে নোট করতে হবে। তো চলো আমরা নোট করতে থাকি। কি আসছে দেখো, প্রথমটা 2, নেক্সট 4, নেক্সট 6, আপ টু 250 পর্যন্ত তুমি নোট করবে। তো এদের অ্যাভারেজ কত হয়ে যাবে? এদের অ্যাভারেজ হয়ে যাবে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো 252 ডিভাইডেড বাই 2 করবে, 126 নোট করবে, এটাও করতে পারো। আদারওয়াইজ তোমরা এটা যে কেউ বলে দিতে পারো যে স্যার এটা 2কে 2 দিয়ে ডিভাইড করলে 1 হবে, প্লাস 250কে 2 দিয়ে ডিভাইড করলে অলরেডি তুমি ক্যালকুলেট করেই রেখেছো যে 125-এর ডবল করলেই তো 250 নোট করেছিল, তাহলে সেক্ষেত্রে কি হবে? 126 হয়ে যাবে। মানে এটা আরো হাতের স্পিড বাড়ানোর জন্য তুমি এইভাবে নোট করতে পারো। কিন্তু সামটা কত হবে? মোস্ট ইম্পর্টেন্ট সাম তাহলে বলবে 126 অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ ডেটা কত? 125। তো এই মাল্টিপলটা তোমাকে করতে হবে যে 126 ইন্টু 125, এই গুণটা যদি আমরা করি, ইনকেস যদি করি, তাহলে আমরা কত কুইক আনসারটা করতে পারি সেটা একটু দেখে নিই। যত রকম ভাবে করা যায় আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো 125, তো এই ক্ষেত্রে তুমি মনে মনে এটা ভাবতেই পারো যে স্যার এটা এই রকম রয়েছে 125 প্লাস 1 ইন্টু অফ 125। তো তোমাদের প্রথম কাজ যেটা হবে, এই 125 ইন্টু 125 মানে 125 এর স্কোয়ার প্লাস 125, একটু ইচ্ছে করে ব্রেক করলাম। তো 125-এর স্কোয়ার করলে কত হবে? 125-এর যদি স্কোয়ার করো, দেখো তোমরা প্রত্যেকেই 5 5 যা কত পেয়ে যাচ্ছ? 5 5 যা 25। আর 125-এর যদি স্কোয়ার করো 12-এর সঙ্গে কত মাল্টিপল করবে? 13কে মাল্টিপল করবে, তাহলে এটা 25 আসবে আর এটা 156। 12 13 যা 156। এর সঙ্গে কত শুধুমাত্র অ্যাড করতে হবে? 125 অ্যাড করে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ এই ভ্যালুটা 15750। 15750, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, দেখো এখানে জাস্ট ক্যালকুলেশন কিছু কিছু পার্ট তোমাদেরকে দেখানো হচ্ছে। এইটা নিয়ে কোনো চিন্তা করো না যে স্যার এই ডাইরেক্ট কি যদি মাল্টিপল করি তাহলে কি খুব প্রবলেম হয়ে যাবে, আমাকে কি এই প্রসেসেই করতে হবে? অবশ্যই না। তোমরা WBCSE দাও আর পিএসসির এক্সামই দিতে যাও না কেন, বা যে কোনো এক্সাম স্টেট গভর্নমেন্টের, সেখানে অনেক টাইম থাকে। ওকে, সেই জন্য সময় হাতে থাকবে, তোমরা মাল্টিপল করে নেবে। ওকে, আর যদি মনে থাকে তো এই প্রসেসও তোমরা ফলো করতে পারো, দেখে রেখো। পরবর্তী কোশ্চেনে আমরা চলে গেলাম। পরবর্তী নেক্সট কোশ্চেন বলা হয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অল ন্যাচারাল নাম্বার ফ্রম 50 টু 150? দেখো 50 থেকে 150 সমস্ত ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ কত হবে? তো প্রথম যেটা তোমার চিন্তা ভাবনা আসবে, প্রথম নাম্বারটা 50, তারপরে 51। দেখো আস্তে আস্তে এটুকু বুঝতে পেরেছো যে এইরকম নোট করার কোনো মানেই হয় না। আমি ডাইরেক্ট অ্যাভারেজ ইকুয়াল টু বলে প্রথম নাম্বার 50, লাস্ট নাম্বার 150 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 100, এটা আমরা আনসার করে দিতে পারবো। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। তো পরবর্তী কোশ্চেনে চলে গেলাম, কোশ্চেন নাম্বার 7। যদি কারো কোনো রকম ডাউট বা কারিজ থাকে অবশ্যই বলবে। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে, দ্য অ্যাভারেজ অফ অল ইভেন নাম্বারস ফ্রম 125 টু 175। তো 125 থেকে 175-এর মধ্যে সমস্ত ইভেন নাম্বারের অ্যাভারেজ কি হবে? দেখো এই যে ফেজের মধ্যে, এই সিরিজের মধ্যে প্রথম ইভেন নাম্বার কত হবে? 125 তো ইভেন না, তাহলে প্রথম যে নাম্বারটা আসবে 126, 126। তারপর যে নাম্বারটা আমরা পাবো 128, এটা বলাও যা না বলাও তাই, কিন্তু ডট ডট করে আমি লাস্ট নাম্বারটা ইমাজিন করতে হবে বা নোট করতে হবে। 175 পর্যন্ত যাব, কিন্তু 175টা কি ইভেন না অড? অড নাম্বার। তো তার আগে ইভেন নাম্বার কত রয়েছে? 174, কারণ আমাদের দরকার ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার। তো এদের অ্যাভারেজ কত হয়ে যাবে? এদের অ্যাভারেজ হয়ে যাবে 126 প্লাস 174 ডিভাইডেড বাই 2। তো এই অ্যাডিশনটা করলে 300 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 150 ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। চলে গেলাম পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দাও কুইক। কোশ্চেন নাম্বার 8,
কি বলা হয়েছে 258 আপ টু 61 টার্ম ফাইন্ড দ্য অ্যাভারেজ। তো এইভাবে যদি যেতে থাকি 258, তো খেয়াল করে দেখো প্রথম নাম্বারটা 2, পরের নাম্বার 5, নেক্সট 8, নেক্সট কত হবে দেখো এখানে কি করছি +3 করছি, +3 করছি, নেক্সট তাহলে আবার +3 হবে কত 8 9 10 11 হবে। পরের নাম্বার যদি আমাকে খুঁজে পেতে হয় তাহলে +3 যদি করো তাহলে তুমি 14 পেয়ে যাবে। তো এখানে গল্পটা কি, এটা ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বার, এটা থার্ড নাম্বার, এটা ফোর্থ নাম্বার, এটা ফিফথ নাম্বার। দেখো তো ফিফথ নাম্বার পাওয়ার জন্য, ফিফথ টার্মটা পাওয়ার জন্য তুমি কি বলতে পারো যে স্যার ফার্স্ট যে নাম্বার 2 তার সঙ্গে +3 +3 +3 +3 এই তো করে গেলাম। এই যে 2 এর সঙ্গে এই 5 পেতে গেলে কি করেছি 2 +3 তার সঙ্গে +3 তার সঙ্গে +3 তার সঙ্গে +3, তাহলেই তুমি 14 পেয়েছিলে। এটাকে একটু গল্পের আকারে যদি সাজিয়ে নোট করি, কি যদি বলি প্রথম টার্মটা 2 হলো, একটা টার্ম নোট হয়ে গেল, আরো বাকি রয়েছে 4টে টার্ম, সেই 4টে টার্মকে কি বলবো আরো 4 বার 3 অ্যাড করব, তাহলে 2 + 3 4 12 দ্যাট ইজ ইকাল টু 14। তো এইরকমই যদি বলা হয় 61 টার্মটা কত হবে, 61 টার্মটা হবে তুমি বলবে স্যার ফার্স্ট টার্ম 2 প্লাস এইরকম আরো 60টা 3 অ্যাড করব, এইরকম আরো 60টা, কারণ প্রথমটা বসে গেছে আরো 60টা 3 অ্যাড করব। যদি 60টা 3 অ্যাড করো 3 6 18, অর্থাৎ এইভাবে 61 টার্মটা হয়ে যাবে 182। মানে সিরিজটা যদি আমি বলতে থাকি যে 258 ডট 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 করে যাবে 182 পর্যন্ত। এদের অ্যাভারেজ কত হবে, অ্যাভারেজ হবে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি এটার ভ্যালু কত বলতে পারবে দেখো 184 ডিভাইডেড বাই 2 মানে 92 ইজ দ্য কারেক্ট আনসার। তো এতটা সহজভাবে আমরা ম্যাথটাকে সলভ করতে পারবো উইদাউট এনি ফর্মুলা। যদি এখন বলো যে স্যার এটার ফর্মুলা বলতে হবে, সেটাও আমরা পড়বো এপিজিপি সিরিজে, এপিজিপি সিরিজ প্রবলেম। এই এপিজিপি সিরিজ প্রবলেমে আমরা যে কোনো নাম্বারে এন টার্মটা কত সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা একটা ফর্মুলা পড়াবো। দেখো তোমার অজান্তে কিন্তু আমি তোমাকে এই ফর্মুলাটা অলরেডি নোট করিয়েছি। যেমন এই 61 টার্মের জন্য প্রথম টার্মটা 2 প্লাস 61 টার্ম মানে এন এর ভ্যালু 61 মাইনাস 1, ডি মানে এই গ্যাপটা কত 3। দেখো তুমি কিন্তু তাই করেছো যে 2 প্লাস 60 n মাইনাস 1 মানে 60 ইন্টু গ্যাপ 3, দ্যাট ইজ দ্য আনসার 182 পেয়েছো। তো এইভাবে এই ফর্মুলাটাকে আমি হাইড করেও তোমাদেরকে কিন্তু আমি এই ম্যাথটা সহজ সরলভাবে বলছি, চিন্তা করো না। আবার ফর্মুলাও বলবো, এপিজিপি সিরিজে গিয়ে ফর্মুলাগুলোও জানিয়ে রাখবো, কিন্তু এই ফর্মুলা মুখস্থ রাখতে হবে তবেই ম্যাথ হবে, এই কনসেপ্টের বাইরে কিন্তু বেরিয়ে এসে ম্যাথ করতে হবে। কারণ ফর্মুলাটা তুমি নিজেই এমনভাবে পড়বে যেন ফর্মুলাটা নিজের মতো করে তৈরি করে নিতে পারো, তাহলেই হয়ে গেল। চলে গেলাম পরবর্তী, সেটা কিন্তু হবে শুধুমাত্র অ্যারিথমেটিক। এখন যদি কেউ বলো যে স্যার কোঅর্ডিনেট জিওমেট্রি বা ট্রিগোনোমেট্রিতে নিজের মতো করে ফর্মুলা তৈরি করে নেবো, তাহলে এক্সাম শেষ হয়ে যাবে, তারপরেও তুমি ফর্মুলা তৈরি করতে ব্যস্ত থাকবে, সেটা না। কোঅর্ডিনেট জিওমেট্রি বা জিওমেট্রি এই সমস্ত চ্যাপ্টারগুলোতে কিছু রুলস তখন তুমি কতটা মনে রাখতে পারো রাখবে ফর্মুলা, তার আগে অ্যারিথমেটিক উইথাউট ফর্মুলাই আমরা সলভ করব। তো চলে গেলাম কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অল মাল্টিপল অফ 11 1 to 80, অর্থাৎ 1 থেকে 80-র মধ্যে 11 এর মাল্টিপল এর অ্যাভারেজ কত হবে। তো 1 থেকে 80-র মধ্যে মানে কি প্রথমটা 11, তারপরেরটা 22, এইভাবে যদি যেতে থাকো 80-র আগে 11 এর মাল্টিপল কত 77, কারণ 88টা তুমি বলতে পারবে না এটা 80 ক্রস করে যাচ্ছে। তাহলে এই নাম্বারটা ওয়েল ডেকোরেটেড, কারণ সাজানো গোছানো অবস্থাতেই রয়েছে, গ্যাপটা সবার কাছে সেম রয়েছে, তাহলে অ্যাভারেজ কত হয়ে যাবে, অ্যাভারেজ হয়ে যাবে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2, that is equal to 88 by 2, that is equal to 44 is the correct answer. তো অপশন 1 is the correct answer। চলে গেলাম পরবর্তী কোশ্চেনে, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 30 মাল্টিপল অফ 5
তো এটা কিভাবে আমরা সলভ করতে পারি দেখো, প্রথম ফার্স্ট 30টা মাল্টিপল অফ 5, মানে প্রথমটা যদি বলা হয়, প্রথম একটা বললে 1 ইন্টু 5, সেকেন্ডটা বললে 2 ইন্টু 5, থার্ড বললে 3 ইন্টু 5, তো এইরকম 30টা বললে তাহলে 30 ইন্টু 5 বলবে। তাহলে প্রথম টার্মটা কত, 5 হবে, ডট ডট করে লাস্ট টার্ম কত হবে, 150 হবে। তো অ্যাভারেজ কত হয়ে যাবে, অ্যাভারেজ হয়ে যাবে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2। তো 155 ডিভাইডেড বাই 2 করলে তুমি আনসার পেয়ে যাচ্ছ 77.50। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার অ্যান্ড অপশন 2 ইজ দ্য কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? তো চলো নেক্সট ওয়ান, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। কি বলা হয়েছে, দ্য অ্যাভারেজ অফ অল মাল্টিপল অফ 6 ফ্রম 300 টু 500। তো 300 থেকে 500 এর মধ্যে যত 6 এর অ্যাভারেজ মাল্টিপল রয়েছে তাদের অ্যাভারেজ ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তো প্রথম নাম্বারটা কত, 300, পরের সংখ্যাটা কত বলবে, 306। তো এইভাবে 500 এর আগে কোন নাম্বারটা পাবে সেটা তোমাকে বলতে হবে। দেখো তো 500 হবে না, এটুকু কনফার্ম। তো তার আগে আমি চেক করার দেখানোর জন্য দেখো 499, এটা কি 6 দিয়ে ডিভাইড করা যাবে না, কারণ 6 দিয়ে ডিভাইড করতে গেলে রুল যেটা, সেই রুলটা প্রথম খেয়াল রেখো, কি অবশ্যই 3 দিয়ে ডিভাইড করা যাবে। 3 দিয়ে ডিভাইড করার আবার রুল কি, ডিজিট সাম 3 হতে পারে বা 6 হতে পারে বা 9 হতে পারে। আর একটা কি, 2 দিয়ে ডিভাইড করা যাবে, সেটা কি রুল, লাস্ট ডিজিটটা অবশ্যই কি হতে হবে, ইভেন নাম্বার হতে হবে, অর 0 হতে পারে। তো এক্ষেত্রে যে 500-র আগে 499, শেষের অঙ্কটা যেহেতু ইভেন না, তাই জন্য কখনোই 6 দিয়ে ভাগ করা যাবে না। তার আগের নাম্বারটা কত, 498, 498, এটা কি ভাগ করা যাবে, তোমাকে চেক করতে হবে। কুইক চেক করার জন্য কি করবে, যে ইভেন নাম্বার তো রয়েছে, হতে পারে। এবারে দেখবো ডিজিট সাম কত, 8 আর 4-এ কত হয়, 8 আর 4-এ 12 হয়। দেখো 12 মানে আলটিমেট 2 আর 1-এ 3। এই ডিজিট সামের কনসেপ্ট যাদের জানা নেই তাদেরকে বলে দিই, যে 4 প্লাস 9 প্লাস 8 যদি করো, দেখো 8 9 17, 17 আর 4 17, আর 4 যদি অ্যাড করো 21। এখন এই 21 মানে 2 প্লাস 1 করলে তুমি যেটা আলটিমেট পাবে 3। এই 3 কে 3 দিয়ে ডিভাইড করা যায়, মানে হয় ডিজিট সামটা 3 হতে হবে, 6 হতে হবে, 9 হতে হবে। তো 3 কে 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, সুতরাং এখানে লাস্ট যে টার্মটা হবে এইভাবে আস্তে আস্তে 498 হবে। এখন কেউ বলতেই পারো যে স্যার আমি ভাগ করে কি দেখে নিতে পারি, অবশ্যই দেখে নিতে পারো, কিন্তু আমি যে কনসেপ্টটা বলতে চাইছি এটা একটা জিনিস তোমাকে শেখানোর চেষ্টা চলছে, ট্রেনিং পিরিয়ড। তো এখানে আমি ছোট ছোট নাম্বার দিয়েই ট্রেন করব তোমাকে, কারণ এই নাম্বারটা যখন আরো বড় দিয়ে দেবে সংখ্যা, তখন তুমি কি করবে, তখন অনেক সময় প্রবলেম হতে পারে। সেই জন্য কুইক অ্যাপ্রোচ কিভাবে আসবে, নিজেকে অ্যাডাপ্ট করতে হবে, সেই জায়গায় তৈরি করতে হবে, যে দেখো ইভেন নাম্বার হবে আর ডিজিট সামটা যে করে হোক 3 বা 3-র মাল্টিপল ফরম্যাটে নিয়ে আসবো। তো সেটা করতে গেলে 498 হয়ে যাবে 6-এর মাল্টিপল। তো এর অ্যাভারেজ কি হয়ে যাবে, এর অ্যাভারেজ হয়ে যাবে তাহলে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার 498 ডিভাইডেড বাই 2। তাহলে এর আনসার কত হয়ে যাবে, এর আনসার হয়ে যাচ্ছে, দেখো যদি এটা বলতে চাও যে 300 প্লাস 498, আই রিপিট 300 প্লাস 498, তাহলে সেক্ষেত্রে 798 ডিভাইডেড বাই 2। এটার ভ্যালু ফাইন্ড আউট করার জন্য দু রকম, এক তো তুমি ডিভাইড করে করে করতেই পারবে, আর না হয় তুমি নর্মালি ভাবো না যে স্যার এটা যদি 800 হতো তাহলে কি হতো, তার অর্ধেক হতো 400, 400 থেকে কত কমবো, এখানে টোটালে 2 কমেছে মানে অ্যাভারেজে 1 কমবে, মানে 399। এই কনসেপ্টগুলো এখন না অ্যাপ্লাই করলেও হবে, শুধুমাত্র তুমি ডিভাইড করে দেবে, 798-কে 2 দিয়ে ডিভাইড করলে 399 হয়ে গেল। তো দেখো আমরা এই কোশ্চেনটা 6-এর মাল্টিপলের জন্য এই জায়গার একটা পার্ট তোমাদেরকে বললাম, যে পার্টটা চিন্তা করো না, আমি আবারও বলবো, 6 দিয়ে ডিভাইড করার রুল, 5 দিয়ে ডিভাইড করার রুল, 11 দিয়ে ডিভাইড করার রুল, সমস্ত কিছু ডিটেলসে পড়ানো হবে। তো আপাতত আমরা পরের কোশ্চেনে চলে গেলাম, যদি কোনো ডাউট বা কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা জানাবে, আদারওয়াইজ নেক্সট কোশ্চেন দেখো, দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ 53, ফাইন্ড দ্য লেটেস্ট নাম্বার। লেটেস্ট তো হবে না, লিস্ট নাম্বার। লিস্ট নাম্বার,
ওকে, তো কুইক সলভ দিস কোশ্চেন। তো এক্ষেত্রে দেখো, আমরা আজকের ক্লাসের শুরুতেই যখন বলছিলাম তখন প্রথম একটা প্রসেস বললাম যে এই অ্যাভারেজ ফাইন্ড আউট করার জন্যই ফার্স্ট ডিজিট প্লাস লাস্ট ডিজিট ডিভাইডেড বাই 2। আরেকটা অ্যাভারেজের কনসেপ্ট বলছিলাম যে মিডিল যে বক্সের ভ্যালুটা বা মিডিল পজিশনে যে বসে রয়েছে তার ভ্যালুটাই হয়ে যাবে অ্যাভারেজ। যেমন এখানে পাঁচটা কনজিকিউটিভ নাম্বার মানে কি পর পর পাঁচ নাম্বার, 1 2 পর পর থাকবে, 1 2 3 4 5। এখন এখানের মাঝখানে এখানে পাঁচটা অ্যাভারেজ নাম্বার কত বলেছে, এই পাঁচটা সংখ্যার অ্যাভারেজ বলেছে 53, মানে মিডিল বক্সে কোন নাম্বারটা বসবে, 53 বসে যাবে, মিডিল নাম্বারে 53 বসে যাবে। এবার এর রেসপেক্টে তার আগে কত বসবে, তার আগে 52, তার আগে 51, তার পরের ঠিক নাম্বারগুলো কি হবে, পরপর বলেছে যেহেতু 54 এবং 55। এখানে লিস্ট নাম্বার বলেছে, লিস্ট নাম্বার মানে সব থেকে ছোট কোন নাম্বারটা হবে, দেখো 51 ইজ দ্য কারেক্ট আনসার। তো এই কোশ্চেনটা WBCS এ এসেছিল এবং এর আগের বারের কোশ্চেনটাতেও এই লাস্ট বার যেটা হলো সেখানেও এই টাইপেরই কোশ্চেন দুটো দিয়েছে, একই সঙ্গে একই পেপারে কোশ্চেন সেটে দুটো দিয়েছে এই টাইপের কোশ্চেন। ওকে, তো দেখো কতটা সহজ কোশ্চেন। এখন এই কোশ্চেনটার বেসিকটা আমি আবারও বলছি, তোমাদের শুরুতেই বললাম যদি পর পর নাম্বার 1 2 3 4 5 এই পাঁচটা সংখ্যার অ্যাভারেজ যদি জানতে চাওয়া হয়, হয় ফার্স্ট আর লাস্ট নাম্বারের অ্যাভারেজ করবে, আদারওয়াইজ এই মিডিল নাম্বারটাই হয়ে যাবে অ্যাভারেজ। এখন তোমাদের প্রশ্ন আসছে যে যদি নাম্বারসটা থাকে অড নাম্বার, নাম্বার অফ ডেটা, নাম্বার অফ ডেটা যদি অড হয় সেক্ষেত্রে তোমাদের মিডিল পজিশন কোনটা, মিডিল পজিশন কিভাবে কাউন্ট করবে, ধরে নাও যে নাম্বারটা 5 আছে মিডিল পজিশনে কে থাকবে, তুমি বলবে যেটা রয়েছে যে পজিশন রয়েছে সেই পজিশনের সঙ্গে 1 অ্যাড করো, n প্লাস 1 ডিভাইডেড বাই 2, মানে থার্ড পজিশনে যে থাকবে এখানে 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2 করে দাও, সেক্ষেত্রে থার্ড পজিশন বা থার্ড বক্সে যেটা থাকবে সেটাই হবে। এটাই যদি 6টা বক্স হতো তাহলে মাঝখানে কে থাকতো সেটা এখন কোশ্চেন। দেখো যদি এখানে 6টা বক্স থাকতো, নাম্বার 1 2 3 4 5 6, এক্ষেত্রে কে বসবে মাঝখানে, খেয়াল করে দেখো, আমি যদিও ম্যাথ করাবো তবু আমি বলতে থাকছি এখানে যে এখানে মাঝখানে কে কোনো বক্সই নেই, এমন একটা নাম্বার যেটার এই দিকে তিনটে থাকছে এই দিকে তিনটে থাকছে, তো মিডিল এইটাই পজিশন। এখন যদি বলা হয় যে অ্যাভারেজ এই 6টা নাম্বারের অ্যাভারেজ, সেই 6টা নাম্বারের অ্যাভারেজ কোথায় বসাতে হবে, এই জায়গার ভ্যালুটা বসবে, তার রেসপেক্টে আগের বক্সগুলোকে ফিল আপ করতে হবে। চলো সেরকম কিছু কোশ্চেন বা এক্সাম্পল আমরা দেখলেই আমরা আনসার করতে পারবো। যেমন পরবর্তী কোশ্চেনে বলছে দ্য অ্যাভারেজ অফ দ্য 7th consecutive odd number is 47, then the find the greatest number। দেখো আমি প্রথম এই কোশ্চেনটা বলে নিই, তারপর তোমাদের যার যা ডাউট থাকবে আমি অবশ্যই ক্লিয়ার করব। তো দেখো প্রথম বলা হয়েছে 7টা নাম্বার, 7 নাম্বার, 1 2 3 4 5 6 7, তো 7টা নাম্বার মানে টোটাল 7টা নাম্বার মানে মাঝখানে কোন নাম্বারটা থাকবে, দেখো মাঝখানে ফোর্থ পজিশন যে থাকবে সে, কারণ তার এই দিকে থাকবে তিনটে নাম্বার, এদিকে না থাকবে তিনটে নাম্বার, 6টা আর মাঝখানে একটা নাম্বার 7টা, তো ফোর্থ পজিশনের যে নাম্বারটা এটাই হয়ে যাবে অ্যাভারেজ। তো এই নাম্বারটা কি বলে দেওয়া রয়েছে, 47 বলে দেওয়া রয়েছে। তাহলে সব থেকে বড় সংখ্যাটি কোনটি সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো বড় সংখ্যা কত, দেখো অড নাম্বার বলা হয়েছে, তো তুমি সিরিজটা কি করবে, অড নাম্বার মানে কি 47-এর পরের অড নাম্বার 49, 47-এর পর 49, তারপর 51, তারপর রয়েছে 53। তো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। এখন যদি কেউ বলতো সব থেকে লিস্ট নাম্বার, তাহলে তুমি এখান থেকে কমাতে থাকতে, কত করে কমাতে থাকতে, 2 করে কমাতে থাকতে, তো 45 43 and that one 41, that is list number। তো এটা হয়ে গেল আমাদের অড বলুক বা ইভেন বলুক যাই বলুক না কেন এই মিডিল পজিশনে থাকা যে অ্যাভারেজের কনসেপ্ট থেকে কোশ্চেন আসে এটা। চলো আরো বেশ কিছু প্র্যাকটিস আমরা করব। দেখো নেক্সট কোশ্চেন, দেখো পরবর্তী কোশ্চেন বলা হয়েছে এ বি সি ডি ই এফ আর 6 consecutive even number whose sum is 243, the product of d and e। দেখো 6টা কনজিকিউটিভ নাম্বার মানে 1 2 3
4 5 অ্যান্ড 6। ওকে, তো এখানে ইভেন নাম্বার বলেছে। ওকে, খেয়াল রেখো। তো এখানে মিডিল নাম্বারটা কোনটা হবে? মিডিল এমন একটা নাম্বার এখানে, কারণ যখন ইভেন নাম্বার থাকছে, সরি ইভেন না, মানে যতগুলো ডেটা থাকছে, নাম্বার অফ ডেটা যখন ইভেন হচ্ছে, নাম্বার অফ ডেটা যখন ইভেন, তখন মাঝখানের ঘর বলে কিছু থাকছে না, এমন একটা পজিশন যার এদিকে তিনটে এদিকে তিনটে। এই নাম্বারটাই কত বলে দেওয়া রয়েছে? এই নাম্বারটা বলে দেওয়া রয়েছে, দেখো 6টা নাম্বারের সাম বলে দেওয়া রয়েছে 234। তাহলে এইখানের বক্সে যে ভ্যালুটা রয়েছে এই নাম্বারে, এখানে যে নাম্বারটা রয়েছে ডিভাইডেড বাই 6, দ্যাট ইজ ইকাল টু, দেখো 234কে যদি তুমি 6 দিয়ে ডিভাইড করে দাও তাহলে তুমি কত পাচ্ছ? তো খুবই সহজ, 6 দিয়ে ডিভাইড করলে 39 পাবে। সুতরাং এই বক্সে যদি 39, এখানটাতে 39 বসছে। এবারে খুব খেয়াল করে শুনবে, মন দিয়ে শুনবে, ইভেন নাম্বারের সিরিজ বলেছে, তার মানে পরের নাম্বারটা কত বসবে? 39-এর পরের সংখ্যা কত? 40। আর ঠিক তার আগের নাম্বারটা কত হবে? তুমি বলবে 38, তাহলে এটা 38 হলো আর এটা 40 হলো। তো সেই রকম সিমিলার যদি পরবর্তী নাম্বারগুলো আমরা ইভেন নাম্বার বলি, ইভেন নাম্বার, তো পরবর্তী ইভেন নাম্বার কত? 42। তার পরবর্তী ইভেন নাম্বার কত? 44। সিমিলার আগের ইভেন নাম্বারগুলোতে যদি আমরা কনভার্ট করি 36 হয়ে যাবে এবং 34 হয়ে গেল। তো এক্ষেত্রে আমরা যদি বলি এ বি সি ডি, এটা ই এবং এটা এফ, তাহলে তোমাকে জানতে চেয়েছে শো ডি অ্যান্ড ই এর প্রোডাক্ট কত তোমাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে ডি ইন্টু ই এর ভ্যালু কত হবে? 40 ইন্টু 42, দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি পেয়ে যাচ্ছ দেখো 1680 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো দেখো এগুলো কিন্তু কোনো রুল বা ফর্মুলা না, বেসিক একদম কনসেপ্ট থেকেই ম্যাথমেটিক্সগুলো সলভ করানো হচ্ছে, যাতে করে তোমার কোনো ডাউট বা প্রবলেম না হয়। আজকের লাস্ট কোশ্চেন, চলো সলভ করব। কোশ্চেন নাম্বার 15 কি বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 15-এ দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ odd number is 6083. I repeat, the product of two consecutive odd number is 60583, the average of the number. তো এই ধরনের কোশ্চেন যেটা দেয়া রয়েছে এখানে, অ্যাকচুয়ালি যদি দুটো ফরম্যাটে আমি সলভ করতে পারি, যদি নর্মাল প্রসেসে সলভ করি, নর্মাল, তাহলে কি হবে? দেখো প্রথম যে কোনো নাম্বার যদি আমি একটা নাম্বার ধরে নাও, লেট ওয়ান নাম্বার যদি এক্স হয়, তাহলে আদার নাম্বারটা কত হবে? কনজিকিউটিভ বলেছে, অড নাম্বার বলেছে, মানে কি যে কোনো অড নাম্বার ধরে নাও 5 করলে তার পরের অড নাম্বার কত হবে? 5 এর সঙ্গে 2 অ্যাড করবে। তো তাহলে তুমি বলবে এক্স এর সঙ্গে পরবর্তী অড নাম্বার কত হবে? এক্স প্লাস 2। তো অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন তুমি বলবে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 6083। তো সেখান থেকে নর্মালি ক্যালকুলেট করবে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস অফ 6083 ইকুয়াল টু 0। এখন এটার এখন ফ্যাক্টরাইজেশন করবে, করে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করবে, তাহলে তুমি তোমার আনসার পেয়ে যাবে। কিন্তু আমি এখন এটার একটা কনসেপ্ট তোমাকে দেবো, তারপরে এটার আনসারটা বলবো তোমাকে। আমি এই ক্যালকুলেটটা না করে একটা বেসিক কনসেপ্ট বলছি। তুমি নিজের ইচ্ছা মতো যে কোনো দুটো কনজিকিউটিভ অড নাম্বার ধরে নাও, তুমি এনি টু কনজিকিউটিভ নাম্বার, কনজিকিউটিভ অড নাম্বার। সাপোজ কেউ বললো যে স্যার আমি 3 আর 5 নেবো, তো 3 ইন্টু 5, তাহলে সে কত পাচ্ছে? 3 5 15। এর পরের স্টেপটা, এটা এটা জাস্ট ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা তোমাকে নোটিস করতে বলছি, 15-এর সঙ্গে 1 অ্যাড করো, করে রুট আন্ডার করো, তাহলে কত পাচ্ছ? রুট আন্ডার 16, দ্যাট ইজ ইকাল টু 4। দেখো তো 5 আর 3-এর যে অ্যাভারেজ, এটা মানে কি? অ্যাভারেজ অফ 3 and 5। সিমিলার যদি আমি আদার্স কোনো নাম্বার দিই, তোমরা বলবে স্যার এটা ছোট নাম্বার, অন্য যে কোনো নাম্বার, 7 আর 9 নিলাম, তো 7 আর 9-এর প্রোডাক্ট যদি করি 63 হবে। এখন তোমরা যদি 63-র সঙ্গে প্লাস 1 করে রুট আন্ডার করে দাও, যে নাম্বারটা পাবে সেটাই 8, যেটা অ্যাভারেজ অফ 7 and 9। ওকে,
তো তাহলে এখানে আমরা একটা রুল তৈরি করে নিতে পারলাম। সেই রুলটা কি? রুলটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। বলে দেওয়া হলো যে অ্যাভারেজ অফ দিস ফরম্যাট ইজ ইকুয়াল টু 6083 প্লাস 1, অর্থাৎ 6084 এর যদি রুট আন্ডার করো তাহলে কত হবে? 78 হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। এখন তোমাদের মনে অনেকের কোশ্চেন থাকতে পারে যে স্যার স্কোয়ার রুট কি করে ফাইন্ড আউট করব? সেটাও আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো একটা স্কোয়ার রুটের আন্ডারে। এমনি নর্মাল এখন তোমরা যে প্রসেসে করো, যারা পারো না তাদের জন্য বলে দিলাম, নর্মাল প্রসেসে তোমরা 78 করবে। কিন্তু এখানে আমি যে কারণে আরো এটার স্কোয়ার রুটের ক্যালকুলেশনের উপরে জোর না দিয়ে আরো এই কোশ্চেনটাতেই জোর দিতে চাইছি যে শুধু কি অড নাম্বারের ক্ষেত্রেই হয় নাকি ইভেন নাম্বারের ক্ষেত্রেও হয়, সেটা একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি। চলো যে কোনো দুটো ইভেন নাম্বার আমরা একটু দেখে নিই। ধরে নাও 6 আর 8, তাহলে আমরা এই রুলটা 6 ইন্টু 8 করবো। সেখান থেকে কত পাচ্ছি দেখো, 48 প্লাস 1 করলে তুমি যে নাম্বারটা পাচ্ছ 7, দ্যাট ইজ দ্য অ্যাভারেজ অফ 6 অ্যান্ড 8। তার মানে তোমরা বুঝতেই পারছো যে কোনো দুটো পর পর দ্য অ্যাভারেজ অফ এনি কনজিকিউটিভ odd or even number is equal to root under product of two numbers প্লাস 1। এটাই হয়ে গেল ফরম্যাট। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, এক্সাম হলে হয়তো এটা ভুলে যাবে রিভিশন না থাকলে, কিন্তু এটুকু মনে রেখো যে স্যার ছোট্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে মনে রাখতে বলেছিল। যখনই তুমি এই ধরনের কোশ্চেনে প্রথম দুটো যে কোনো একটা নিয়ে এক্সাম্পলটা দেখবে 15 হয়ে গেলে, তখনই তোমার মনে হবে আচ্ছা প্লাস 1 করে রুট আন্ডার করতে হবে। তাই জন্যই আমি এত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে এই কোশ্চেনটাতে যখন কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টার তোমরা করবে, ইকুয়েশনের চ্যাপ্টার যখন করবে তখন, বা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাটে এটা কিভাবে ব্রেক করতে হয় সেটা আমরা ডিটেলসে জানবো। অ্যাভারেজের চ্যাপ্টারে এই প্রসেসে আমরা করব না, আমরা যে প্রসেসটা ফলো করব দিস প্রসেস কুইক এবং শর্টকাট মেথডে হবে তোমাদের। তো আশা করছি তোমরা প্রত্যেকেই ক্লাসটা বুঝতে পেরেছো। পরবর্তী দিনের ক্লাসে আমাদের ল্যাঙ্গুয়েজ বেসড প্রবলেম নিয়ে ডিসকাস করা হবে। আজকের সেশনে এখান পর্যন্তই ক্লাসটা ছিল। তো যদি কারো কোনো কোয়ারিজ বা কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই তোমরা জানাবে। আদারওয়াইজ থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো। ওকে, টাটা। যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই বলবে। ওকে।